কোণার মধ্যে একটা হ্যাঁ চিহ্ন আছে। আমরা সরকারের পক্ষ থেকে কোনো জোরাজুরি নাই, আপনাদেরকে বুঝাতে আসছি যে কেন আপনাদেরকে হ্যাঁ মার্কায় সিল দিতে হবে। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোন কোন মার্কায় সিল দিতে বলতেছি? হ্যাঁ মার্কা। এবং আস্তে আস্তে হ্যাঁ বলতে হবে। কোন মার্কায় হ্যাঁ ভোট দিতে বলতেছি? তার কারণটা কি? এবার আমি কারণটা ব্যাখ্যা করি। এখানে দেখেন 11টা বিষয় আছে। এই 11টা বিষয় আমরা 4টা প্রশ্নে নিয়ে আসছি। 4টা প্রশ্ন। স্বাধীনতা হয়ে গেছে কত বছর? এই 55 বছরে আমরা যেরকম দেশ চাইছিলাম সেরকম দেশ করতে পারি নাই। অনেক জায়গাতে দেশের আরো অনেক ভালো কিছু করার আছে। সেই ভালো কিছু আপনি মানুষ বদলাই দিতে হবে না বাবা, আপনাকে পদ্ধতি বদলাইতে হবে। পদ্ধতি এমন হইতে হবে যে আপনি যাকে বসাবেন ও ওইটার বাইরে আর নড়তে না পারে। আমরা তো এখানে কি একই লোক বারবার এমপি হয়েছে তা তো হয় নাই, ঘুরায় ঘুরায় হয়েছে। তারা আমরা যতটা চাই ততটা মন মতো কাজ করে না। তারা অবশ্যই ভালো কাজ করে কিন্তু পুরা মন মতো করে না। হ্যাঁ, আমাদের বাচ্চারা জুলাই আগস্ট মাসে কেন দাঁড়ায় গেছিল? ওরা একটা পদ্ধতির বিরুদ্ধে। এই পদ্ধতিতে নানান কোটা দিয়ে সবাই চাকরি পায়, আসল যাদের মেধা তারা চাকরি পায় না। এইটা একটা সাধারণ গণতান্ত্রিক আন্দোলন, ঘটতেই পারে, কিন্তু সেইখানে মানুষগুলোকে গুলি করে মারল। গুলি করলো কে বলে? আপনার আমার টাকায় পরিচালিত বাহিনীরা। ওদের কাজ কি আমাদের বাচ্চাদেরকে গুলি করে মারা? ওদের কাজ হচ্ছে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করা। ওরা সেইটা করলো না। কেন করলো না বাবা? কারণ তখন যে সরকারে ছিল সে মনে করলো সেই থাকবে ক্ষমতায়, আর কাউকে সে আসতে দেবে না। কেমনে সে বাধা দিবে? সে নির্বাচনে বাধা দিবে। নির্বাচনে বাধাটা কেমনে দেওয়া যায়? ছোট বাধা সরকারি ব্যবস্থা বাতিল করে দাও, আমার দলের লোকজনদেরকে নিয়ে আমি নির্বাচন করবো, যত বাহিনী সব আমার দলের লোকজনের হবে, যারা আমার কথা শুনবে তারা পদোন্নতি পাবে, তাছাড়া কেউ পদোন্নতি পাবে না। এই করে সে কি করলো? নির্বাচন কমিশন, সরকারের যে অফিসাররা হয় তাদেরকে যে নিয়োগ দেয় সেই কমিশন, তারপরে আপনার সকল বাহিনী সবখানে তার লোক ঢুকাই দিল। কিন্তু এইখানে তো তার লোক থাকার কথা না, এখানে থাকবে আমাদের লোক। এখানে কোনো দলের লোকও থাকার কথা না, সেটা আর হইল না। এইবার আমরা আপনাদেরকে হ্যাঁ ভোট দিতে বলতেছি পদ্ধতি বদলাইতে। ও কেমনে রাষ্ট্র চালাবে লেখা থাকবে, ওই আমরা বদলাই দিতে চাচ্ছি। এখন বাবা, এইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার উপদেষ্টারা বলতেছে না, এই কথাগুলো দেশের বিশেষজ্ঞরা বলতেছে।